এই মাইকে আমি কথা বলছি, মাইক যদি নষ্ট থাকে আপনি ভেঙে ফেলবেন। পাখা বাতাস দেয়, পাখা যদি নষ্ট থাকে, পাখাকে কিসের জন্য তৈরি করা হয়েছে? পাখা বাতাস দিবে। এই মাইকটাকে কেন তৈরি করা হয়েছে? মাইকের কাজটা কি? মাইকের যে কাজটা সেটা হলো আপনি আমি আস্তে আস্তে কথা বলবো, দূরে চলে যাবে। এই কাজটা যদি না হয়, সেট যদি ডিস্টার্ব থাকে, নষ্ট থাকে, তাহলে এই মাইকের গুণ নাই। সারা পৃথিবীতে অনেক কুকুর আছে, কিন্তু ওই আসহাবে কাহাফের যে কুকুরটা সেটা জান্নাতি। সারা পৃথিবীতে অনেক উটনি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটনির উপর আরোহণ করেছিলেন, ওই উটনিটা বড় দামি, এই উটনিটা জান্নাতি হয়ে যাবে। এবারে একটা পিঁপড়া, অনেক দামি পিঁপড়া, দুনিয়ায় কোটি কোটি পিঁপড়া আছে, কিন্তু সেই সুলাইমান আলাইহিস সালামের সেই ওই যুগে যে পিঁপড়া, আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপরে, সেখানে তিনি পিঁপড়ার সর্দারের আওয়াজ শুনেছিলেন। পিঁপড়ার সর্দার বলেছিল, ও পিঁপড়ার দলেরা রে, সুলাইমান আলাইহিস সালামের সেই বাহিনী চলে আসছে, তারা তোমাদেরকে পিষে ফেলবে। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকা, মুচকি হেসে দিয়েছিলেন। এই যে একটা পিঁপড়া, এই পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরা নামল। এই পিঁপড়াটা, এই পিঁপড়ার সর্দারটা জান্নাতি হবে। বলছিলাম গুণের মানুষ হতে হবে, 4টা গুণে গুণান্বিত যারা, তারা সাফল্য মণ্ডিত, তারা জান্নাতের অধিকারী হবে। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে। এতক্ষণ পর্যন্ত আমি সৎ কাজের আলোচনা করেছিলাম। 2 নাম্বার, 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা নিজে হকের পথে চলেছে, অন্যকে হকের উপদেশ দিয়েছে, নিজে হকের পথে চলে অন্যকে হকের উপদেশ প্রদান করেছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, নিজে ধৈর্য ধারণ করেছে, অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। ধৈর্যের বড় দাম, বড় দাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওই ঈমানদারের দল, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে।